ভোটের ফল বেরোনোর পর থেকে কার্যত অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিরোধীদের অভিযোগ ছিল পরিস্থিতির চাপে আত্মগোপন করেছেন তিনি। এরই মধ্যে হঠাৎ প্রকাশ্যে জাহাঙ্গীর খান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি ভয় পান না অজয় পাল শর্মা। চৌঠা মের পর থেকে প্রকাশ্যে না আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহাঙ্গীর খান বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সবাই দেখেছে। সেই কারণেই তিনি প্রকাশ্যে না এসে দলের কর্মী সমর্থকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তার কথায় অশান্তি এবং সংঘর্ষ এড়ানোর জন্যই তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন। আইপিএস অজয় পাল শর্মাকে ঘিরে যে রাজনৈতিক কটাক্ষের জবাব দিয়েছেন জাহাঙ্গীর খান, অজয় শর্মা যদি ঠিকভাবে ভোট পরিচালনা করে থাকেন তাহলে ফলতায় আবার ভোট হচ্ছে কেন? বিজেপি প্রথমে 32টি বুথের রিপোল চেয়েছিল, কিন্তু কমিশন কেন পুরো বিধানসভা কেন্দ্রে নতুন করে ভোটের সিদ্ধান্ত নিয়েছে? তাহলে ভয়টা কে পেয়েছে, তিনি না অজয় শর্মা? চার পা পিছলে ভয় পাই না, ভয় পাই কেন? তা আমার কথা হচ্ছে অজয় পাল শর্মা ছিল 29 তারিখে প্রচুর এখানটায় অ্যাকশন করেছে, প্রচুর চাপ সৃষ্টি করেছে। আমরা তো ভোটটা করেছিলাম, তাহলে যদি অজয় পাল শর্মা যদি ভোটটা করিয়ে থাকে এবং সব কিছু ঠিকঠাক যদি ভোট করিয়ে থাকে তাহলে রিপোল করলো কেন? আর যদিও রিপোল করে, বিজেপিরা তো 32টা বুথের নাম দিয়েছিল, তাহলে সেই 32টা বুথে রিপোল করতে পারতো। তাহলে 285টা বুথে রিপোল করলো কেন? ভয় আমি পেলাম না কারা পেল?